সময় আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে, চলে যাবে, যাওয়াটাই কি স্বাভাবিক? বলেন, চলে যাওয়াটাই কি? কিন্তু চিন্তার বিষয় হলো এটাই, শুরুতেই মূল কথা না বলে ভূমিকাতে যদি বলতে হয় তাহলে এটাই বলতে হয় স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে আমাদের প্রত্যেকেরই তো বাবার বাবা, তার মানে দাদা ছিল বা কারো এখন আছে, দুই একজন আছে, খুব কমই হবে, কিন্তু দাদা ছিল এরকম এটার বাহিরে তো কেউ কি বলেন? আছে কেউ? আছে? আছে কয়জনের বর্তমানে? হাত তোলেন তো। ইন্নারিল্লাহ, একজনও নাই বর্তমানে এখানে যারা আছে তাদের একজনেরও দাদা কিন্তু ছিল। তো আপনার দাদা কত বছর হায়াত পেয়েছেন? বেশি থেকে বেশি 70, 80, 90, 100, 110, 120, 120 বছর দুনিয়াতে হায়াত পেয়েছেন, ছিলেন মাটির উপরে ছিলেন। তো মাটির নিচে কত বছর হইল? শেষ 2-4 দিন পর আবার মাটির নিচ থেকে উঠে যাবেন, এরকম কোনো সম্ভাবনাও কি আছে? বলেন তো, একটু আওয়াজ করে বলেন না, আছে কি না? এটা আপনার দাদা থেকে, দাদারটা একটু উপরে যান, দাদার বাবা, তার আরেকটু উপরে যান, এভাবে যেতে 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 বেশি উপরে না গিয়ে আবু জাহেলের কথাটা একটু চিন্তা করেন। কার কথা বলছি বলেন তো? আবু জাহাল দুনিয়াতে কত বছর ছিল? 200 বছর, 300 বছর, 600-700 বছর, কত? এই 60-65 বছর। কিন্তু আবু জাহাল আজকে মাটির নিচে কত বছর হয়েছে বলেন তো? জোরে বলেন। আমি কি আপনাদেরকে বুঝাতে চাইলাম, মূল কথাটা সেটা হচ্ছে আমরা মাটির উপরে থাকবো অল্প কিছুদিন, কিন্তু মাটির নিচে থাকতে হবে কতদিন থাকবো সেটা কে ভালো করে জানে? চিরকাল নয়। তবে চিরকাল আমরা মাটির নিচে কিন্তু আবার থাকবো না, এটাও বলে দিচ্ছি। আমরা কি চিরকাল মাটির নিচে থাকবো? মাটির নিচে দীর্ঘ সময় থাকবো, কতদিন থাকবো সেটা ভালো করে জানেন কে? একটা সময় পর ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া খরাজাতিল আরদু, যখন প্রকম্পিত হবে জমিন, তখন জমিন তার ভিতরে যা আছে সব বের করে দিবে। তার ভিতরে যা আছে সব কি করে দিবে? তো আপনার বাপ দাদা 14 গোষ্ঠী যারা জমিনের ভিতরে আছে তাদেরকে কি আদর করে রাখবে নাকি? তাদেরকেও কি করে দেবে? আর আপনারা কি করবে না? আপনারা খুব যত্ন করে রাখবে। আমি তো খতিব সাহেব মানুষ, আমার আর একটু বেশি যত্ন হবে। কাউকে যত্ন করবে সে বের করে দিবে। বের করে দেওয়ার পরে এবার দীর্ঘ সময় আবার দীর্ঘ সময় চলে যাবে। বলা হয়েছে 50,000 বছরের সমান দুনিয়ার। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের বিচার হবে। কিসের বিচার? কুদরতের বিচার। এটাকে আমি বলি অটোমেশনের বিচার। অটোমেশনের বিচার বুঝেন? ধানের মেশিন যাদের আছে, অটো রাইস মিল, দিছে ধান এক পাশে দিক, ওই উপরে ধানের উপরে এটাকে কি বলে? খোসা বের হয়ে গেল, আরেক পাশে দিয়ে চাউলগুলো বেরিয়ে গেল, আরেক পাশে দিয়ে কিছু এটাকে কি বলে? খুদ বাইরে চলে গেছে, 3 ভাগ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল ময়দান হাসর আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কি বলবেন বলেন তো? আমতাজুল ইয়াউমা আইয়ুহাল, আল্লাহ রাব্বুল শুধু অটোমেশন, হে কাফেররা আজ তোমরা এক পাশ হয়ে যাও। মুজরিমুন মানে ফাফিরা, অপরাধীরা, হে অপরাধীরা তোমরা এক সাইড হয়ে যাও। এই কথা বলার সাথে বিচার ছাড়া, এখনো বিচার নাই, বলেন এখনো বিচার নাই। বিচার ছাড়াই অপরাধীরা সব এক সাইডে, আর নেককার লোকগুলো আরেক সাইডে। আল্লাহু আকবার। ফকি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব আছে তানবীহুল গাফিলিনের ভিতরে পেয়েছিলাম। আল্লাহর এক মকবুল বান্দা খানায় কাবার মসজিদে হারামে কোরআন তেলাওয়াত করতেছেন, সূরা ইয়াসিন পড়তে, পাশ থেকে একজন দেখতেন লোকটা সূরা ইয়াসিন পড়ে, আর যখন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আসে তখন লোকটা বেহুশ হয়ে যায়, আবার হুঁশ আসে, আবার লোকটা ওইখানে সূরা ইয়াসিন শুরু থেকে পড়ে, এসে যখন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এখানে আসে আবার লোকটা বেহুশ হয়ে যায়। পাশের লোকটা কৌতূহলবশত গিয়ে বলছে, আপনার এই হাল কেন হচ্ছে? তখন আল্লাহর ওই বান্দা বলছে, আমার এই হাল, আমি সূরা ইয়াসিন তিলাওয়াত করছি,
আমি বুঝে বুঝে তেলাওয়াত করছি। এই জায়গায় আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে সেদিন আল্লাহ বলবেন যে আজ কাফেররা, ফাফিররা, অপরাধীরা এক সাইড হয়ে যাও। যখন আল্লাহ এই কথাটা বলবেন তখন কি আমি অপরাধীদের দলে চলে যাব না নেককার লোকদের দলে যাব আমি তো জানি না। আমি তো সেটা ভাইয়ের আমার, আমি কেন এই কথাটা বললাম আজকে? আমি কথাটা এই জন্য বললাম যে আজকে মুহররমের ৩য় জুমা। এভাবে জুমা জুমা করে করে একদিন আপনার আমার নিজেরই কি একটা নামাজ কি হয়ে যাবে, সেটার নাম হচ্ছে কি সালাতো শেষ হয়ে যাবে। কিন্তু শেষ তো হয়ে যাব, কি তামান্না নিয়ে আসি আর কি ফাতেও আমরা সংগ্রহ করছি। আমাদেরকে সে কোনো চিন্তা ভাবনা কোনো কিছু কি আমাদের হৃদয়ে আছে? যদি হৃদয়ে না থাকে তাহলে এখনো সময় আছে, এখনো কি আছে সময়। সময় যখন শেষ হয়ে যাবে তখন আর হাই হাই করলেও কোনো লাভ হবে না।